हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल उमास सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी निरामिष एक रेसिपि तोमादेर संगे शेयर करब। आजके आमार रेसिपि सर्षे बाटा दिए सजनेर डाटा। सर्षे बाटा दिए सजनेर डाटा बानानोर जोन्नो आमी एखाने मिक्सिर जार निये नियेछि, तार मध्य दिए देब सादा सर्षे। एखाने आमी 2 चामचेर थेके एकटु बेशी परिमाणे सादा सर्षे दिएछि। एखाने तोमरा सादा सर्षे कालो सर्षे मिशिয়েও নিতে পারো, কিন্তু আমি শুধুমাত্র সাদা সরষে দিয়েই করেছি, কারণ সাদা সরষে দিয়ে করলে কোনো রকম গ্যাসের সমস্যা হয় না। আর দিয়ে দিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো, আর দিয়ে দিলাম সামান্য আদার পেস্ট, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। টমেটো দিয়ে সর্ষে বা পোস্ত যে কোনো কিছু পেস্ট করলে পেস্টটা কিন্তু খুব সুন্দর একদম মিহি হয়। আর দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। দেখো এখানে আমি খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা দেখো কত সুন্দর স্মুথ হয়েছে, একটু কিন্তু দানা দানা নেই। এবার এই মশলার পেস্টটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো। অন্যদিকে এখানে দেখো কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার তেলটা কড়াইয়ের চারি সাইডে খুব ভালো করে লাগিয়ে নিলাম। আর তেল কিন্তু এখানে খুব সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। দেখো এখানে আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম টুকরো করে নেওয়া আলু আর কুমড়ো। আলু আর কুমড়োগুলো আমি একটু বড় বড় করে কেটেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি কিন্তু সমস্ত সবজি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব। সবজিগুলো এখানে বেশ ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। বেশ অনেকটা সময় ধরে সবজিগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভালো করে পরিষ্কার করে কেটে রাখা সজনের ডাঁটা। এখানে সজনের ডাঁটাগুলো কিন্তু আমি সবজির সঙ্গে খুব ভালো করে ভেজে নেব, সেই কারণে সমস্ত সজনের ডাঁটাগুলো কিন্তু আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি সজনের ডাঁটাগুলো সবজির সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো এখানে আমার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমি কিন্তু সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে করে হলুদ আর লবণ খুব ভালো করে সবজির সঙ্গে মিশে যায়। এখানে কিন্তু আমি বেশ ভালো করে সবজির সঙ্গে হলুদ আর লবণ মিশিয়ে নিয়েছি। এবার সবজিগুলোকে বেশ অনেকটা সময় ধরে হালকা লাল করে ভেজে নেব। এখানে দেখো সবজিগুলো আমি কিন্তু বেশ অনেকটা সময় ধরে লাল করে ভেজে নিয়েছি। সবজি যত ভালো করে ভাজা হবে, নিরামিষ এই সজনে ডাঁটার রেসিপিটা কিন্তু ততটাই টেস্ট হবে। দেখো বেশ অনেকটা সময় ধরে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, আমি কিন্তু মশলা পেস্ট করার সময় কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম। তোমাদের ভিডিওতে আমার কিন্তু কাঁচা লঙ্কা দেওয়াটা শেয়ার করা হয়নি। সমস্ত মশলার পেস্ট আমি কিন্তু এই সবজির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই মশলা দিয়ে আমি খুব ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেব। সাদা সর্ষে দেওয়ার কারণে মশলা কিন্তু খুব বেশি কষালে কোনো সমস্যা হবে না, তেতো হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখো আমি এখানে মশলা দিয়ে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নেব বেশ অনেকটা সময় ধরে। তোমাদের যদি আজকের আমার সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে দেখো আমি কিন্তু সমস্ত সবজি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে আমি খুব ভালো করে একবার মিশিয়ে নেব, যাতে করে খুব সুন্দর করে জলের সঙ্গে সবজিগুলো মিশে যায়। এখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু যেহেতু সমস্ত সবজি খুব ভালো করে ভেজে নেওয়া আর খুব সুন্দর করে আমি কষিয়েও নিয়েছি, সেই কারণে জলের পরিমাণটা আমি কিন্তু অল্প দিয়েছি। কারণ আমি এই সর্ষে বাটা রেসিপির মধ্যে খুব বেশি গ্রেভি রাখবো না, আমি একটু শুকনো শুকনো করে বানিয়ে নেব। সেই কারণে আমার পরিমাণ মতো জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দেখো সবজি কিন্তু খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার কিন্তু আমি একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখানে দেখো বন্ধুরা একটা ঢাকনা দিয়ে এটা আমি ঢেকে দিয়েছি। 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখো ঢাকনা আমি খুলে নিয়েছি। এখানে কিন্তু খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি আরও একবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম।
এখানে কিন্তু সমস্ত সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো এখানে কুমড়োটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার সবজির মধ্যে যে গ্রেভিটা আছে এই গ্রেভিটা কিন্তু আমি আরও একটু শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, শুকিয়ে নেব, সেই কারণে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো চিনি। যেহেতু নিরামিষ সবজি সেই কারণে চিনিটা একটু বেশি দিয়েছি। মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে দারুণ লাগবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু গ্রেভিটা আমি খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি। আর এটুকু মাখা মাখা কিন্তু রাখতেই হয়, কারণ ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে। দেখো কি দারুণ কালার এসেছে। এবারে আমি তোমাদেরকে একটা পাত্রে সার্ভ করে দেখিয়ে দেব। এখানে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর দেখেই মনে হচ্ছে এক থালা গরম গরম ভাত অনায়াসে শেষ করে দেওয়া যাবে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।